হ্যালো এভরিওয়ান, চলুন আজকে আমি আপনাদের সাথে একটি কামিজের কাটিং শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মার্জিন টেনে নিয়েছি, কাপড়টি অসমান ছিল সেই জন্য। এছাড়া দেখতেই পাচ্ছেন এদিকেই আমাদের ফোল্ড করাই আছে, কোনটা জোড়া দিক কোনটা খোলা দিক, মানে ফোল্ড আর অনফোল্ড দিক। তো আমরা সবার প্রথমে নিয়ে নেব ঝুল যার যতটা ইচ্ছা নিতে পারেন। তো ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করবেন। এরপরে নিয়ে নিচ্ছি পুটের অর্ধেক নিয়ে নিচ্ছি। পুট আমার যা ছিল তার অর্ধেক নিয়ে নিলাম। তারপরে যেখানে পুট শেষ হচ্ছে ওখান থেকে নিচ্ছি মোহরা। আচ্ছা, মোহরা কিন্তু মেলাতে হবে। আপাতত আমি 7.5 নিচ্ছি। 7.5, যেহেতু ছাতি 42, তো 7.5 নিয়ে এলাম। একটা মার্জিন টেনে দেব। এরপরে আমি ফিতেটাকে এইভাবে ধরে ছাতির 4 ভাগের 1 ভাগে একটা দাগ দেব, আর সেলাই মার্জিন 1 ইঞ্চি রাখছি। কাপড় নেই আমার, যাদের কাপড় বেশি থাকবে তারা 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি রাখতে পারেন। আমি 1 ইঞ্চি রাখলাম, যেহেতু এটা আমার ফুল স্লিভস হবে তো আমার বেশি করে কাপড় বাঁচাতে হবে। এরপরে শেষত দাগ দিয়ে নিলাম, একটা উপর থেকে ফিতে বসিয়ে শেষত যা হবে সেখানে দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, শেষত যেখানে আমার শেষ হলো, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু আমাকে কোমর নিতে হবে। এইভাবে ফিতে বসিয়ে ওখানে আমি কোমরের 4 ভাগের 1 ভাগে একটা দাগ দেব, তারপরে সেলাই মার্জিনে একটা দাগ দেব। দুটো করে দাগ দিতে হবে, একটা হচ্ছে সেলাই মার্জিন, একটা হচ্ছে কাটিং মার্জিন, এরকম করে জুড়ে দেব। ঠিক আছে, এরপরে মোহরাটার শেপ দিয়ে দেব। গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব আমাদের মোহরাটা মিলেছে কিনা। আমার মোহরা আছে 18 অর্ধেক হয় 9। ঠিক আছে, তো আমার 9 এখানে আসলো না। ওপর থেকে 1 এবং সেলাই মার্জিন এটাকে বাদ দিয়েই কিন্তু মোহরা মেলাতে হবে, তাই জন্য এই আমার কিন্তু এলো না। তাই জন্য আমি একটু মোহরার লাইনের দাঁড়িটা বাড়িয়ে নিলাম 1/2 ইঞ্চি মতো। আবার একটা শেপ দেব, শেপ দিয়ে গোল করে ওপরে 1 বাদ দিয়ে ফিতে বসিয়ে গোল করে মেপে দেখব যে আমার 9 এসছে। সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু মোহরাটা মেলাতে হয়। ঠিক আছে, উপরের দিক দিয়ে 1 ইঞ্চি ছেড়ে দিতে হবে, আর সেলাই মার্জিন আমি 1 ইঞ্চি রেখেছি। এই দিকে দুদিকে 1 ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম। যদি আমি সেলাই মার্জিন 1.5 রাখতাম তাহলে আমি 1.5 বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখুন আমি এখানে উপর থেকে ফিতেটা বসিয়ে পুট হিপ যা আছে, আমার পুট হিপ 21 ছিল, আমি 21-এ একটা দাগ দিয়ে নেব। আপনার যা হবে সেটাতে দাগ দেবেন, কারোর 20 হয়, কারোর 20.5 হয়। তো এরপরে একটা মার্জিন টেনে নেব স্কেল দিয়ে, কারণ ফিতে দিয়ে মার্জিন টানলে ব্যাকা টেরা হয়ে যায়। এরপরে ফিতেকে ওইখানে বসিয়ে পুট হিপ যেখানে শেষ হয়েছে ওখান থেকে ফিতেকে চওড়াভাবে বসিয়ে হিপকে 4 দিয়ে ভাগ করে যা হবে, হিপের 4 ভাগের 1 ভাগ সেই জায়গায় একটা দাগ দেব। ঠিক আছে, এইভাবে ফিতেটাকে বসাতে হবে, স্ট্রেটভাবে বসাতে হবে। বসিয়ে হিপের 4 ভাগের 1 ভাগে একটা দাগ দেব। তারপরে সেলাই মার্জিন আমি এখানে 1 ইঞ্চি রাখলাম, ওখানে একটা দাগ দেব, আর সেলাই মার্জিনে 1 ইঞ্চি রাখলাম। কেউ চাইলে 1.5 ইঞ্চি রাখতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। এবারে এটাকে আমি জুড়ে দেবো উপর থেকে। এটা হচ্ছে কাটিং মার্জিন আর এটা হচ্ছে সেলাই মার্জিন। সব সময় দুটো করে মার্জিন দেবেন, আর অবশ্যই মনে রাখবেন যে আপনি 1 ইঞ্চি নিয়েছেন নাকি 1.5 ইঞ্চি নিয়েছেন সেলাই মার্জিনে। তাহলে সেলাইয়ের সময় সেটাই কিন্তু সেলাই করতে হবে, না হলে প্রপার ফিটিংস আসবে না। এরপরে আমি নিয়ে নেব ঘেরটা। দেখুন আমি ঝুলটা যেহেতু পুরো নিয়েছিলাম, তাই জন্য ঝুল যেখানে শেষ হচ্ছে ওখান থেকে ঘের শুরু হবে। ঘের যা থাকবে তার অর্ধেক একটা দাগ দেব, আর সেলাই মার্জিনে একটা দাগ দেব। ঘের যা ছিল তার অর্ধেক আর 1 ইঞ্চি সেলাই মার্জিন, দুটোকে জুড়ে দিতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমি কাটিং করে নিই। আচ্ছা, কাটিং করার আগে আমাকে শোল্ডার ডাউন করতে হবে। শোল্ডার ডাউনটা করে নিই। দেখুন কিভাবে শোল্ডার ডাউন করছি। এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, সবার জন্য কম্পালসারি। তারপরে 1/2 ইঞ্চি ডাউন করে দেব এইভাবে। ঠিক আছে, এটা কাটিং চলে যাবে, কাটিংয়ে।
এরপরে আমাদের এইখান থেকে বাইরের মার্জিনটা হয়ে কাটিং হয়ে যাবে। চলুন আমরা কাটিং করে নিই। এইবারে কাটিং করা হয়ে গেছে। এটা যেহেতু 4 ভাঁজের ছিল, 2টো ভাঁজকে আমি আলাদা করব নেক কাটিং করার জন্য। ফ্রন্ট নেক আর ব্যাক নেক আলাদা আলাদা কাটিং করতে হবে, তাই জন্য 2 ভাঁজ করে আলাদা করে নিচ্ছি। কোনো জায়গায় যেন অসমান না থাকে, ভালো করে দেখে তারপরে কাটিং করতে হবে, না হলে কোনো এক জায়গায় ব্যাকা ট্যারা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এখানে নেক কাটিং করে নেব। এই 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপরে লম্বা আমার সামনের গলা হচ্ছে 6 ইঞ্চি, তো আমি লম্বা 6, আচ্ছা সবসময় যে কোনো শেপ দেওয়ার আগে আমাকে বক্স করে নিতে হবে। ঠিক আছে, 6 দাগ দিলাম, জুড়ে দিলাম। আর আমার যেহেতু এটা সিম্পল রাউন্ড নেক ছিল, তাই আমি সেপার ইউজ করে রাউন্ড নেক দিয়ে দিলাম। ওকে, নাও কাটিং করব। এটা কাটিং করে নিলাম, হয়ে গেছে কাটিং করা। এটাকে রেখে দেবো, কারণ শেপ পট্টি মানে গলার পট্টি কাটতে কাজে লাগবে। এটা হয়ে গেল আমাদের ফ্রন্ট নেক কাটিং করা। এরপরে আমরা ব্যাক নেক একই রকম প্যাটার্নে কেটে নেব। কাপড় সবসময় উল্টো দিক দিয়ে আমাদের ড্রয়িং করতে হয়, কাপড়ের সোজা দিক দিয়ে ড্রয়িং কখনোই করবেন না। এরপরে দেখতেই পাচ্ছেন ওখান থেকে ওটা 2.5 একটা দাগ দিয়ে নেব। 2টো পার্টি সেম নিতে হবে, 2.5 দেওয়ার পরে ফ্রন্ট পার্ট থেকে একবার চেক করে নেব যে 2.5 ঠিকঠাক হলো কি না। তারপরে ব্যাক পার্ট হচ্ছে আমাদের 3, ব্যাক নেকের ডিপ হচ্ছে 3, তো 3 দিয়ে বক্স বানিয়ে রাউন্ড করে এই কাটিং করে নেব এবারে। ঠিক আছে, এইভাবে কাটিং করে নেব। এই কাপড়টা ফেললে হবে না, এই সামনের পার্ট আর পেছন পার্টের যে অবশিষ্ট গলা কাটার পরে বেরিয়েছে ওটাকে রেখে দিতে হবে শেপ পট্টি কাটার জন্য। হয়ে গেল আমাদের, হয়ে গেছে। এরপরে আমরা হাতাটা কেটে নেব, তারপরে লাস্ট আমরা গলার পট্টি কাটবো। হাতার এই কাপড়টুকু অবশিষ্ট ছিল, এটা দিয়ে আমাদের হাতা করতে হবে। এইটা ডিজাইনটা যেহেতু মুহুরিতে যাবে, এটা 4 ভাঁজ করে হাতা কাটলে আসবে না, সেই জন্য আমরা ডিজাইনটা আগে কাটিং করে সাইড করে নেব, পরে ওটা লাগিয়ে দেব। ঠিক আছে, ডিজাইনটাকে আমি সুন্দর করে সাইড করে কেটে নিচ্ছি, পরে অ্যাটাচ করব। যখন ডিজাইন এরকম ছোটো থাকবে, কম থাকবে, লম্বায় বেশি থাকবে না, তখন এরকম করে কাটিং করে সাইড করে দেবেন। এই ডিজাইনটা এইরকম জায়গা পড়বে। এরপরে আমি হাতাটাকে 2 ভাঁজ করে কাটিং করব, কারণ যদি আমরা লম্বা 4 ভাঁজে আমরা করি তো সেক্ষেত্রে ডিজাইন উল্টে যাবে। তো এইভাবে ফার্স্টে আমরা 2 ফোল্ড করে নিয়ে একটা হাত কাটিং করে নেব। একটা হাত সবসময় চেষ্টা করবেন কাপড় নষ্ট না করা, এক সাইড দিয়ে ভাঁজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এক সাইড দিয়ে ভাঁজ করবেন। এই যে অবশিষ্ট কাপড়টুকু আমাদের কোনো না কোনো কাজে ঠিকই লেগে যাবে। সালোয়ারের দড়ি বানাতে লেগে যেতে পারে, অনেক কাজে চেন বসাতে লেগে যেতে পারে, অনেক কাজে লাগতে পারে। তো কাপড় নষ্ট করবেন না, চেষ্টা করবেন কাপড় কিভাবে এক সাইড দিয়ে কাটিং করা যায়। আচ্ছা, হাতাটা চলুন আমরা ড্রয়িং করি। ফার্স্টে হাতার ঝুল নিয়ে নেব। হাতার ঝুল যা থাকবে, যেহেতু আমরা ওই যে ডিজাইনটা কেটে নিলাম মুহুরিতে বসাবো, যখন আমরা পাইপিং বা কোনো পট্টি মুহুরিতে বসাবো, কোনো ডিজাইন বসাবো, তখন ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করব। তো আমরা যেহেতু বসাবো তাই জন্য ঝুল যা ছিল তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করলাম। ঠিক একই রকমভাবে 2 দিকে আমরা ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করে একটা লম্বা মার্জিন টেনে দেব। ঠিক আছে, ওপরের দিক থেকে মোহরার অর্ধেক, তার সাথে 1 ইঞ্চি যোগ। ঠিক আছে, যেখানে নিলাম সেখান থেকে নিচের দিকে নামবে ছাতির 12 ভাগের 1 ভাগ। ছাতির 12 ভাগের 1 ভাগে একটা দাগ দিলাম। ওখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে হালকা হাতে একটা এজ দিয়ে দিতে হবে, মানে একটা শেপ দিয়ে দিতে হবে। আর নিচের দিকে আমাদের নিয়ে নিতে হবে মুহুরির অর্ধেক, মুহুরি যা থাকবে তার অর্ধেক, তার সাথে সেলাই মার্জিন 1 ইঞ্চি যোগ। আর ওপরের সাথে নিচে জুড়ে দেব। তার আগে আমাদের মোহরা ছিল 18 অর্ধেক হয় 9, আমরা 9-এ একটা দাগ দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিটিংস মার্জিন হবে, একটা হবে কাটিং মার্জিন, একটা সেলাই মার্জিন,
এটা সেলাই মার্জিন আর এটা হবে কাটিং মার্জিন। ওকে, এবারে হাতটা আমরা কাটিং করে নেব। হয়ে গেল হাতা কাটিং করা। এরপরে আমাদের এই হাতার ডিজাইনটা যেহেতু বললাম না যে উল্টে যাবে, আমরা যদি 4 ফোল্ডে করতাম এইভাবে ওপর নিচে করে তো উল্টে যেত, ওই কারণে ওপরে বা নিচে যে কোনো একটা হাতা কাটিং করে সেটাকে বসিয়ে আমরা অপর একটি হাতা কাটিং করব। পাশাপাশি হলে ডিজাইন উল্টে যাওয়ার ব্যাপার থাকে না, কিন্তু ওপর নিচে হলে কিন্তু ডিজাইন আমাদের উল্টে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাড়াহুড়ো করার চক্করে কিন্তু ডিজাইন উল্টে দেবেন না, ফুল উল্টে গেলে দেখতে পাওয়া